সেইটাই আমি এসকে হাবিব সাহেবের মানে 2003 থেকে আর 2011 পর্যন্ত অ্যাটাচিভ হয়েছিল, আর আমি 2006 থেকে 2016 পর্যন্ত অ্যাটাচিভ হয়েছি মইদুলদার। হ্যাঁ এসকে হাবিবের অ্যাটাচিভ প্রায় 20 কেজি ওয়েট, মইদুলদার অ্যাটাচিভ প্রায় 16-17 কেজি ওয়েট। হ্যাঁ এসকে হাবিবের ঘুমিয়ে যারে গান আমার এটা গিয়ে দাও। ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লালা কিছু নেই তোকে দেবা। এ ফতে মা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার। ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লালা আমার, কিছু নেই তোকে দেবার। আয় আয় আকাশের চাঁদায় এই নে চুমা দে পায়। মোর মাসুমলি মোর মাসুমলি জানের কলি, তুই এলি বাপ রোজার মাসে। একটু দুধ খারে শোধো, দেখ মধু নিয়ে কে আসে। হুর মালিকা হুর মালিকা তোরা ফিরে যা, রেখেছে রোজা লাল আমার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবা। ওনার গজল গাওয়া খুব টাফ, কেন উনি গজলের রাজা আর আমরা গজলের ভিখারি। চেষ্টা করলাম গাইবার। সত্যিকার গজলের উনি শাহেনশাহ, যার জন্য আজকে পশ্চিমবাংলা আমরা যেই গজল গাচ্ছি, আপনারা বসে আছেন, এই গজলটা ওনারই, ওনার অনেক অবদান রয়েছে এই গজল জগৎ এত আগে বাড়াতে। তো অনেক অনেক ধন্যবাদ, আমরা ওনাকে কোনোদিন ভুলবো না। তো এখন যে ফরমাইশ গিয়ে শোনাবো, তো এখন আপনাদের সামনে যে গজলটি শোনাবো, এটা হজের মাস আসতে চলেছে। হাজী সাহেবগঞ্জ যারা হজ করতে যাবেন তারা একে একে বেরিয়ে যাচ্ছেন। 9 তারিখ থেকে প্রথম ফ্লাইট চালু হয়ে গেছে আমাদের ভারতবর্ষ থেকে। তো যাই হোক, হাজী সাহেব যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন যে আমার নবীজির রওজা শরীফ কত সুন্দর জায়গা, সোনার মদিনা। তো সোনার মদিনা কেউ যদি একবার যায় সে আর কোনোদিন ভুলতে পারে না। তো হাজী সাহেব হজ করে নিজের দেশে ফিরে এসে আত্মীয় স্বজন গ্রামবাসী তাদেরকে কি বলছেন সেই সম্বন্ধে আপনাদের সামনে ছোট্ট করে গজল পরিবেশন করে শোনাবো। আমার মায়েরা আপনারা ওটাওটি করবেন দয়া করে। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। হাজী সাহেব হজ করে নিজের দেশে ফিরে এসে বলছেন, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। আমাদের দেশকে আমরা তো ভালোবাসি, কেন নিজের দেশে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ, আমাদের তো ভালোবাসতেই হবে। কিন্তু আল্লাহ পাক বলছেন তার প্রিয় দেশ
আরব, তানার প্রিয় ভাষা আরবি, তানার প্রিয় কিতাব কোরআন, তানার প্রিয় পয়গম্বর আমার আপনার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক আমার নবীজির দেশকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন। আল্লাহ বলে আমার হাবিবের দেশ সব দেশের থেকে ভালো, মদিনাতে যে গিয়েছে, মদিনাতে যে গিয়েছে তার গুনাহ মুছে গেল, সে খুশকিসমত যে করলো জিয়ারাত, যে করলো জিয়ারাত সে খুশকিসমত। নবীজির রওজায় রে ঝরে যায় পাক রওজায় রহমতের ওই ঝরনা, ও গো ঝরে যায় পাক রওজায় রহমতের ওই ঝরনা। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। মদিনার মাটিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন, এত মার্তবা দিয়েছেন। কোন ব্যক্তি যদি মদিনায় গিয়ে মারা যায় সেই ব্যক্তি কত বড় ভাগ্যবান, সেই ব্যক্তি কত বড় কিসমতওয়ালা। বলছে শুনুন, গিয়ে মদিনায় যদি কেউ মারা যায়, গিয়ে মদিনায় যদি কেউ মারা যায় সে জান্নাতি হয়ে যায়। কেন? মদিনার মাটি এত রহমাতি, মদিনার মাটি এত রহমাতি, শান্তির বাতাস বয়ে যায়। কেন? ফুলের কাননে পাখিদের গুঞ্জনে, ফুলের কাননে পাখিদের গুঞ্জনে নবীর নবীর দরুদ শোনা যায় রে। ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না, ওই আজানে ভেসে যায় বেলালের সুরের কান্না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। শেষ কথা শুনবেন, আল্লাহ রাসূল তিনি 1400 বছর আগে বলে গেছেন, শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় তো সেখানে গিয়ে শিক্ষা গ্রহণ করো। কেন? শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষা আমাদের গ্রহণ করতেই হবে, তবেই আমরা বুঝতে পারবো কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম। আর যদি আমাদের মধ্যে শিক্ষা না থাকে তাহলে যারা শিক্ষিত মানুষ তারা যদি ভুল বলে সেটা আমাদের মেনে নিতে হবে। আর যদি আমাদের মধ্যে শিক্ষা থাকে তাহলে আমরা বুঝতে পারবো কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা হালাল, কোনটা হারাম। তো আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তো কবি কি মিসাল দিচ্ছে শুনুন। আপেল গাছের ডালে
মিঠা আপেল ফলে নিমের গাছে ফলে তিতানি, আর ডুমুর গাছে কভু ফলে না আঙ্গুর, ডুমুর গাছে কভু ফলে না আঙ্গুর, সজনা গাছে কভু ফলে না শিম। বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি, ওই বাঁশের কঞ্চিতে থাকে না মিষ্টি, ওই আখ গাছের সমান রে। বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল করনা, বলে ইয়াসিন ও মুমিন তোরা শিক্ষা হাসিল করনা। আর দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না, ওরে চল রে হাজিরা সব বলে তোরা চল না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। দেখে আয় একবার সোনার মদিনা, কসম খোদার ভোলা যাবে না। ধন্যবাদ। এবার আপনার সামনে আমাদের আজহারউদ্দিন, কোথায় গেল, এসো, আজহারউদ্দিন জুনিয়র ইমরান, তারা আপনাদের সামনে গজল পরিবেশন করে শোনাবে। তারপরে আমরা আসব মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি সেই গজলটি শোনাবো। এবং আরও কিছু নাম আছে যারা অনেক পরিশ্রম করেছেন এই মেহফিল গড়ার জন্য, তাদের নাম নিয়ে ছোট্ট একটি গজল গাইব 5 মিনিটে। তারপরে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে শেষের দিকে যাব। তো এখন আপনার সামনে গজল পরিবেশন করে, আচ্ছা তো ইনশাল্লাহ গাইবো। এরপরে এসে পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। তো এবং মোরা যদি ডানাওয়ালা আর আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, এরপরে এসে ইনশাল্লাহ সেই গজলগুলি শোনাবো। শুনছিলেন কালাম ভাইয়ের কণ্ঠ থেকে খুব সুন্দর সুন্দর ফরমাইশিমূলক গজল। তো আমি এবং ইমরান আপনাদের সম্মুখে দ্বৈত কণ্ঠে ছোট ছোট করে দুটি গজল পরিবেশন করে শোনাবো। আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। হ্যালো হ্যালো চেক হ্যালো। তো ডুয়েট কণ্ঠে পবিত্র নাদ রাসূল বলছে শুনুন। আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবী দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে
পাবো রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে তারপর কবি লিখছে দেখো আরব সাগর শুকিয়ে যারে মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন আর থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে অতি মূল্যবান কথায় আবার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অদম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবি আরো করেছে দেখো জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে খোয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাজার ছন্দে লেখে নবী তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে শুনলেন ডেট কণ্ঠে পবিত্র নাদ রাসূল। তো এখন আপনার সম্মুখে আরেকটি ডুয়েট কণ্ঠে কবর সম্পর্কে শিক্ষণীয় কালাম আপনার সম্মুখে পরিবেশন করছে, আপনাদের হিসেবে মহোদয় সহরা শুনবেন। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। অতি মূল্যবান কথাই কবরকে উদ্দেশ্য করে লেখক আরো কি লিখছেন শোন। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তানে ওকে মারে। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তানে ওকে মারে। তুই তওবা না করিলে খোদা মাফ যে দেবে না, খোদা মাফ যে দেবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে
পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না মূল্যবান কথাই কবি লিখছেন আমরা দুনিয়ার মধ্যে যাদের জন্য গোনা করি তারা কবরে সওয়ালের জবাব দিতে পারে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির কবরে পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির ঘরে মাটি যখন পিষে দেবে কেউ বাঁচাবে না তোমায় কেউ বাঁচাবে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আমারে আমার করে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে আমার করে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে সাপ বিছুর কামড় তখন সহ্য হবে না তখন সহ্য হবে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না তুমি যখন কবরের বাসিন্দা হয়ে যাবে তোমার সঙ্গে দেখা করার জন্য কেউ যাবে না তোমাকে সেখানে একা থাকতে হবে আর দুনিয়া আর জিন্দেগিতে তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি সেখানে ভালো থাকবে আর যদি খারাপ কাজ করো সেখানে সারা জীবন খারাপ থাকতে হবে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা মুনকার নেকিরের হাত থেকে কেউ ছাড়া পাবে না কেউ ছাড়া পাবে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না শেষ কথার মাধ্যমে কবির মনে আর্য খায়লা তামান্না কবি লিখছেন শোন বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করিনি আমি নিঃশ্বাস করব তোমাকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করিনি আমি নিঃশ্বাস করব তোমাকে কখনো আমায় ফাঁকি দেবে বলে যাবে না আমায় বলে যাবে না মইদুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না তুমি তওবা করো না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না তো শুনলেন সেই কবর সম্পর্কে রাত বেশি হয়ে গেছে সেই জন্য আমি আর দুটো গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব তো চলো আমি এখন একটি মদিনা সম্পর্কে গজল বলছি একটু মনোযোগ করে শুনবেন মদিনা যাইতে পারিলাম না মদিনা দেখিতে পারিলাম না মদিনা যাইতে পারিলাম না মদিনা দেখিতে পারিলাম না শিল্পী চলে যাবে সাজিনা পারবেন শিল্পী চলে যাবে সাজিনা পারবেন কমিটি ছেড়া এসে বাকি রয়েছে আমি অসহায়তায় এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারিলাম না মদিনা দেখিতে পারিলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কিনেছে অনন্তর নাম কত সুন্দর মদিনা কেড়েছে অনন্তর ওই মদিনা
পারলাম না মদিনার নাম কত মধুর মদিনা আর যে কত দূর মদিনার নাম কত মধুর মদিনা আর যে কত দূর পাখির নাই ডানা থাকলে আমি পাখির নাই ডানা থাকলে আমি যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না সুন্দর শুনবেন আইডো বেরোয় রুমাল হাওয়া পশ্চিমে করেছ ধাওয়া আইডো বেরোয় রুমাল হাওয়া পশ্চিমে করেছ ধাওয়া এই গরিবে দুঃখে সালাম এই গরিবে দুঃখে সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না তো আরেকটি গজল বলবো মা সম্পর্কে গজল তো একটু মনোযোগ করে শুনবেন আশা করি ভালো লাগবে মা 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 গো মা মাঝে খোদারি দান বলে নবী তো জাহান মা মানে মায়া মমতা মা মানে মায়া মমতা মাকে দূরে ঠেলো না দুঃখ ব্যথা দিও না মা আজে জান্নাতের ঠিকানা আজে জান্নাতের ঠিকানা যার দুধের দেনা কভু শোধ হবে না যার দুধের দেনা কভু শোধ হবে না এ কথা হাদিসে লেখা খুলে দেখো না আমাকে দূরে ঠেলো না দুঃখ ব্যথা দিও না মা যে জান্নাতের ঠিকানা মা যে জান্নাতের ঠিকানা যে মা সকাল সাজে রাখে বুকের মাঝে যে মা সকাল সাজে রাখে বুকের মাঝে বুকটাকে ভেবেছিল তার বিছানা আমাকে দূরে ঠেলো না দুঃখ ব্যথা দিও না মা যে জান্নাতের ঠিকানা মা যে জান্নাতের ঠিকানা মাকে কইরো খেতে মাত মাঝে পড়ো নিয়ামত মাকে কইরো খেতে মাত মাঝে পড়ো নিয়ামত ভুলটি খুঁজে হেয় কইরো না আমাকে দূরে ঠেলো না দুঃখ ব্যথা দিও না মা যে জান্নাতের ঠিকানা মা যে জান্নাতের ঠিকানা যার হারিয়েছে মা সে বুঝেছে জ্বালা যার হারিয়েছে মা সে বুঝেছে জ্বালা পাই না ভুবন ঘুরে মায়ের রূপ মা আমাকে দূরে ঠেলো না দুঃখ ব্যথা দিও না মা যে জান্নাতের ঠিকানা মা যে জান্নাতের ঠিকানা বলে কবি গায়ে যায় তুমি ভাবো শতবার বলে কবি গায়ে যায় তুমি ভাবো শতবার বউ আর মা কভু হবে না আমাকে দূরে ঠেলো না দুঃখ ব্যথা দিও না মা যে জান্নাতের ঠিকানা মা যে জান্নাতের ঠিকানা। তো আমার গজল এই পর্যন্ত সমাপ্ত।
সার্থক হতো। কবি অত সুন্দর কথা লিখছে দেখুন। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী তো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী তো জাহান। উম্মতের তারে তুমি ছিলে অন্তঃপ্রাণ, তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী তো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী তো জাহান। খুঁজি তোমাকে হাদিসে কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে, খুঁজি তোমাকে হাদিসে কোরআনে, খুঁজি তোমাকে ফুলের বাগানে। কোরআন হাদিস কয় ফুলের কোড়ে কয়, কোরআন হাদিস কয় ফুলের কোড়ে কয়। আমাদের খুশবু নবী তোমার গায়ে গান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী তো জাহান। হ্যালো। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী তো জাহান। তারপর কবি তো সুন্দর কথা হয় আরো কি লিখছে দেখুন। তোমার সৃষ্টিতে উল্লাসে দুনিয়া, খুশিতে সুস্থানে দৌড় গাহিয়া। করে ঘোষণা সৃষ্টি কুল শোনো না, করে ঘোষণা সৃষ্টি কুল শোনো না। ইনি হলেন শ্রেষ্ঠ নবী আদর্শের মেহমান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী তো জাহান। সরসাদি নবী গান রঙিন তারাইয়া, ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া। সরসাদি নবী গান রঙিন তারাইয়া, ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া। সাবাদি বোরাকের মেহমানে আদর্শের তুমি যে সেরা নবী এটা তার প্রমাণ। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী তো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী তো জাহান। শেষ কথার মাধ্যমে কবি লিখছে দেখুন। যতই লিখি আমি সেই নবীদের সামনে, ততই মজা পাই তার প্রেমের টানে। যতই লিখি আমি সেই নবীদের সামনে, ততই মজা পাই তার প্রেমের টানে। কাইজারে বলে যায় সেই নবীর রসিলায়, কাইজারে বলে যায় সেই নবীর রসিলায়। ক্ষমা করিবেন আল্লাহ রহমান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী তো জাহান। ঘুরে ঘুরে দেখেছি গো মোর খোদার বহদান, সব দানের সেরা তুমি মোর নবী তো জাহান। শুনলেন সিঙ্গেল কণ্ঠে পবিত্র নাদ রসুল। এখন পরবর্তী শিল্পী এমডি আব্দুল কালাম তাবদের সম্মুখে গাইছে আপনারা ঠিকই পাবে মজার সাথে শুনবেন। হ্যালো হ্যালো চেক।